আজকে তোমাদের শোনাবো এমন এক ভয়ঙ্কর কাহিনী, যেটা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবে না। কিন্তু এই গল্পটা শুধু গল্প নয়, এটা একটা সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এই ঘটনার প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ভয় কারো না কারো জীবনে সত্যিই ঘটেছিল। রাত গভীর হলে আজও সেই গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ তারা জানে অন্ধকারের ভিতরে কিছু একটা এখনো জেগে আছে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম মোহনপুর। চারদিকে ঘন বাঁশঝাড়, পুরনো কবরস্থান আর গ্রামের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে থাকা একটা বহু পুরনো মসজিদ। লোকমুখে শোনা যেত সেই মসজিদে নাকি মাঝরাতে আজান শোনা যায়, অথচ সেখানে কোনো মানুষ থাকে না। অনেকে বলতো ওখানে জিনের আসর বসে, আবার কেউ বলতো ওসব কুসংস্কার। কিন্তু গ্রামের মানুষ একটা জিনিস নিয়ে আজও কথা বলতে ভয় পায়। সেটা হলো ঋত্বিকের ঘটনা। ঋত্বিক কলকাতার ছেলে, বয়স 23-24। ইউটিউবের জন্য বিভিন্ন রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানাত। ভূত প্রেত, জিন, তন্ত্র এসব নিয়ে ওর খুব আগ্রহ ছিল। কিন্তু একটা ব্যাপারে ওর বিশ্বাস ছিল না। জিন বলে কিছু হয় না। বন্ধুদের সামনে সবসময় এই কথাটাই বলতো সে। ঋত্বিকের সঙ্গে ছিল আরও দুজন, অভিষেক আর দেবজিৎ। তিনজনেরই একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল, ডার্ক বেঙ্গল ফাউস। রাতে হন্টেড জায়গায় গিয়ে ভিডিও করা, গ্রামের মানুষের সাক্ষাৎকার নেওয়া, এসব করেই চ্যানেলটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছিল। একদিন হঠাৎ তাদের মেইলে একটা অদ্ভুত মেসেজ আসে। মেসেজে শুধু লেখা ছিল, যদি সত্যি সাহস থাকে তাহলে মোহনপুর গ্রামের পুরনো মসজিদে এক রাত কাটিয়ে দেখাও। কিন্তু সাবধান, সেখানে রাত 3টার পর কেউ মানুষ থাকে না। নিচে কোনো নাম ছিল না। অভিষেক মেসেজটা পড়েই হেসে বলল, আবার শুরু হলো, কেউ প্র্যাঙ্ক করছে। কিন্তু দেবজিৎ একটু চুপ হয়ে গিয়েছিল। ভাই, মসজিদ আর জিন নিয়ে মজা না করাই ভালো। ঋত্বিক সঙ্গে সঙ্গে বলে উঠল, তুই আবার এসব বিশ্বাস করিস নাকি? বিশ্বাস না করলেও কিছু জিনিসকে রেসপেক্ট করা উচিত। ঋত্বিক হেসে বলল, ঠিক আছে, তাহলে এবার ওই মসজিদেই যাই, দেখি কত বড় জিন আছে সেখানে। দুদিন পর রাত 8টা নাগাদ তিনজন পৌঁছালো মোহনপুর গ্রামে। গ্রামটা অদ্ভুত রকম শান্ত। রাস্তার পাশে পুরনো কুঁড়ে ঘর, বেশিরভাগ বাড়ির দরজা বন্ধ। আকাশে আধখানা চাঁদ। চারদিকে এমন একটা নিস্তব্ধতা, যেন পুরো গ্রামটা শ্বাস বন্ধ করে আছে। একটা চায়ের দোকান তখনও খোলা ছিল। তারা সেখানে গিয়ে বসতেই দোকানের বুড়ো মালিক কেমন অদ্ভুতভাবে তাকাল। কোথা থেকে এসেছ? ঋত্বিক বলল, কলকাতা থেকে। ওই পুরনো মসজিদটা দেখতে এসেছি। এই কথা শুনতেই বুড়োর মুখের হাসিটা মিলিয়ে গেল। ওখানে যাবে? হ্যাঁ। বুড়ো ধীরে ধীরে বলল, রাতের আগে ফিরে এসো। অভিষেক হেসে বলল, কেন কাকা, জিন আছে নাকি? বুড়ো এবার চুপ করে রইল। কিছুক্ষণ পরে খুব আস্তে বলল, সবকিছু নিয়ে হাসাহাসি করতে নেই বাবা। তারপর দোকানের ভেতর থেকে একটা পুরনো তাবিজ এনে দেবজিতের হাতে দিল। এটা কাছে রেখো। ঋত্বিক বিরক্ত হয়ে বলল, আরে এসব নাটক বন্ধ করুন তো। কিন্তু বুড়ো আর কিছু বলল না, শুধু একবার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আজ আবার অমাবস্যা। রাত 10:30। তিনজন ক্যামেরা নিয়ে পৌঁছালো সেই মসজিদের সামনে। মসজিদটা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। চারদিকে বিশাল বটগাছ, দেওয়ালে ফাটল, জায়গায় জায়গায় কালো দাগ। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, মসজিদের ভেতর থেকে যেন খুব হালকা আতরের গন্ধ আসছিল। দেবজিৎ কাঁপা গলায় বলল, ভাই, আমার কেমন যেন লাগছে। ঋত্বিক ক্যামেরা অন করে বলল,
বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মোহনপুর গ্রামের সেই কুখ্যাত মসজিদের সামনে। লোকেরা বলে এখানে জিন আছে। আজ আমরা পুরো রাত কাটিয়ে সত্যিটা বের করব। তারা ভেতরে ঢুকল। মসজিদের ভেতরটা অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল পুরনো নামাজের চাটাই এখনো পড়ে আছে। দেয়ালের এক কোণে আরবিতে কিছু লেখা, আর ঠিক মাঝখানে একটা সাদা টুপি। দেবজিৎ ফিসফিস করে বলল, এটা এখানে এল কিভাবে? অভিষেক টুপিটা হাতে নিতেই হঠাৎ পুরো মসজিদের ভেতর ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। ধপ করে দরজাটা বন্ধ হয়ে গেল। তিনজনই চমকে উঠল। কে? কোনো উত্তর নেই। শুধু দূরে কোথাও যেন কারো ফিসফিস শব্দ। ঋত্বিক টর্চ ঘুরিয়ে বলল, কে আছে সেখানে? হঠাৎ মসজিদের ভেতর থেকে ভেসে এল আজানের শব্দ। কিন্তু সেটা স্বাভাবিক আজান ছিল না। গলাটা কেমন ভাঙা, বিকৃত। মনে হচ্ছিল কেউ পানির নিচে দাঁড়িয়ে আজান দিচ্ছে। দেবজিৎ ভয়ে কাঁপতে শুরু করল। ভাই, এটা ঠিক না। অভিষেকও এবার চুপ, কারণ তারা পরিষ্কার বুঝতে পারছিল এই মসজিদে আর কেউ নেই, তবুও আজান হচ্ছে। হঠাৎ টর্চের আলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার। তারপর একটা গলা শোনা গেল, খুব গভীর, কর্কশ। তোরা কেন এসেছ এখানে? ঋত্বিক চিৎকার করে বলল, কে? সামনে আয়। তারপরই দুম করে একটা শব্দ। মনে হলো কেউ মসজিদের ছাদ থেকে লাফ দিল। অভিষেক তাড়াতাড়ি ক্যামেরার নাইট মোড অন করল। আর তখনই তারা সেটা দেখল। মসজিদের এক কোণে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া। মানুষের মতো, কিন্তু মানুষ না। ওটার চোখ দুটো জ্বলছিল, আর মুখে ছিল অস্বাভাবিক বড় একটা হাসি। দেবজিৎ চিৎকার করে উঠল, আল্লাহ! সঙ্গে সঙ্গে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। তারপর একসঙ্গে চারদিক থেকে ভেসে এল হাসির শব্দ। হা 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 হা। ঋত্বিক এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। চল, এখান থেকে বেরোই। তারা দরজার দিকে দৌড়াল, কিন্তু দরজা খুলল না। অভিষেক ধাক্কা মারতে লাগল, খুলছে না। হঠাৎ দেবজিৎ স্থির হয়ে গেল। ওর চোখ বড় বড়। সে মসজিদের একদম পেছনের দিকে তাকিয়ে আছে। ঋত্বিক বলল, কি হয়েছে? দেবজিৎ কাঁপা গলায় বলল, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়ছে। সাদা পাঞ্জাবি, সাদা টুপি। কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটার পা মাটিতে নেই, সে শূন্যে ভাসছে। অভিষেক কাঁপতে কাঁপতে বলল, এটা মানুষ না। হঠাৎ বৃদ্ধটা নামাজ থামিয়ে ধীরে ধীরে মাথা ঘুরাল। আর তখনই দেখা গেল লোকটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। দেবজিৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ঋত্বিক আর অভিষেক তাকে টেনে তুলতেই হঠাৎ পুরো মসজিদের ভেতর কেঁপে উঠল। দেয়াল থেকে ধুলো পড়তে লাগল। তারপর একটা ভয়ঙ্কর চিৎকার। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। ঋত্বিকের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। স্ক্রিনে শুধু ঝাপসা ছবি, কিন্তু সেই ঝাপসা ছবির মাঝেও দেখা যাচ্ছিল অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া। সবাই তাদের দিকে তাকিয়ে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। তিনজন আরেক সেকেন্ডও দাঁড়াল না। দেবজিৎকে নিয়ে দৌড়ে বেরিয়ে এল তারা। পিছন থেকে তখনও ভেসে আসছিল সেই অদ্ভুত হাসি। গ্রামের বাইরে এসে তারা হাঁপাতে হাঁপাতে থামল। দেবজিতের তখনও জ্ঞান ফেরেনি। অভিষেক বলল, আমরা কাল সকালেই চলে যাব। ঋত্বিক কিছু বলল না, কারণ সে বুঝে গিয়েছিল আজ রাতে তারা এমন কিছু দেখেছে যেটার ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে সম্ভব না।
কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও শুরু হয়নি। কারণ সেদিন রাতে মসজিদ থেকে শুধু তারা তিনজন বেরিয়ে আসেনি, আরও কিছু একটা তাদের সঙ্গে বেরিয়ে এসেছিল। সেই রাতেই তারা গ্রামের এক পুরনো বাড়িতে থাকার ব্যবস্থা করল। বাড়িটার মালিক ছিলেন এক বৃদ্ধ মুসলিম ভদ্রলোক, নাম হাফিজ সাহেব। তিনি তিনজনকে দেখেই বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে। তোরা কি ওই মসজিদে গেছিলি? ঋত্বিক চুপ। অভিষেক ধীরে মাথা নাড়ল। হাফিজ সাহেবের মুখ শুকিয়ে গেল। আমি তোদের বলেছিলাম না যেতে। দেবজিৎ তখনও অচেতন অবস্থায় বিছানায় পড়েছিল। হঠাৎ সে ঘুমের মধ্যেই বলতে শুরু করল, ও আসছে, ও আমাদের সঙ্গে এসেছে। তার গলাটা যেন তার নিজের ছিল না, খুব ভারী, অচেনা। ঋত্বিকের শরীর ঠান্ডা হয়ে গেল। হাফিজ সাহেব তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে এসে আয়াত পড়তে লাগলেন। আর ঠিক তখনই দেবজিৎ চোখ খুলল। কিন্তু সেই চোখ পুরো কালো, চোখের সাদা অংশ নেই। সে ধীরে ধীরে উঠে বসে এমন একটা হাসি দিল, যেটা মানুষের হাসি না। তারপর বলল, আমাদের ঘর ভেঙে কেন ঢুকেছিলে? তোরা আমাদের ঘর ভেঙে কেন ঢুকেছিলে? দেবজিতের মুখ থেকে কথাটা বেরোতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ঋত্বিক আর অভিষেক স্থির হয়ে দাঁড়িয়ে। হাফিজ সাহেব কাঁপা হাতে কোরআন শরীফ আঁকড়ে ধরেছিলেন। দেবজিতের চোখ দুটো তখনও পুরো কালো। তার মুখের হাসিটা ধীরে ধীরে আরো বড় হচ্ছিল। হঠাৎ সে বিছানা থেকে নামল। কিন্তু যেভাবে নামল, সেটা কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল তার শরীরের হাড়গুলো উল্টো দিকে বেঁকে যাচ্ছে। অভিষেক ভয়ে পিছিয়ে গেল। ভাই, এটা দেবজিৎ না। হাফিজ সাহেব দ্রুত সূরা ফালাক আর সূরা নাস পড়তে শুরু করলেন। আর ঠিক তখনই দেবজিৎ দুহাতে নিজের কান চেপে ধরে ভয়ঙ্কর চিৎকার করে উঠল। ঘরের কাঁচ কেঁপে উঠল। লণ্ঠনের আলো দপৎ করতে লাগল। তারপর ধপ, দেবজিৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। সবকিছু আবার শান্ত, কিন্তু সেই শান্তি ছিল ঝড়ের আগের শান্তি। হাফিজ সাহেব ধীরে ধীরে বললেন, তোরা যা দেখেছিস সেটা সাধারণ কিছু না। ঋত্বিক কাঁপা গলায় বলল, ওটা কি ছিল? হাফিজ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, জিন। অভিষেক বিরক্ত হয়ে বলল, না কাকা, এসব কিভাবে সম্ভব? সবকিছু চোখে দেখা যায় না বাবা। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। অনেক বছর আগে ওই মসজিদে এক হুজুর থাকতেন। নাম ছিল মাওলানা কাসেম আলী। খুব ধার্মিক মানুষ ছিলেন। লোকজন বলতো উনি জিনদের সঙ্গেও কথা বলতে পারতেন। ঋত্বিক চুপ করে শুনছিল। একদিন গ্রামের কয়েকজন ছেলে মজা করে ওই মসজিদে যায়। তারা কোরআন শরীফ ছুঁড়ে ফেলে নামাজের জায়গা নষ্ট করে। সেই রাতেই একে একে সবাই মারা যায়। ঘরের বাতাস যেন আরও ঠান্ডা হয়ে উঠল। তারপর থেকেই ওই মসজিদে অদ্ভুত ঘটনা শুরু হয়। ঋত্বিক ধীরে বলল, কিন্তু আমরা তো কিছু করিনি। হাফিজ সাহেব তাকালেন। জিনদের জায়গায় অনুমতি ছাড়া ঢোকাও অনেক সময় অপরাধ হয়ে যায়। রাত তখন প্রায় 2টো। বাইরে হালকা ঝড় উঠেছে। দেবজিৎ তখন ঘুমিয়ে, কিন্তু তার নিঃশ্বাস অস্বাভাবিক ভারী। হঠাৎ টক টক টক, দরজায় শব্দ। সবাই চমকে উঠল। হাফিজ সাহেব ধীরে জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর নেই। আবার টক টক টক। ঋত্বিক দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়াটা, যেটাকে তারা মসজিদে দেখেছিল। 2 চোখ জ্বলছে, মুখে অস্বাভাবিক হাসি। ঋত্বিক পিছিয়ে এলো। ও এসেছে।
হাফিজ সাহেব সঙ্গে সঙ্গে দরজায় আয়াতুল কুরসি পড়তে লাগলেন। বাইরে তখন অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে। খররর খররর। অভিষেক কাঁদতে শুরু করল। আমরা এখান থেকে চলে যাই। হাফিজ সাহেব মাথা নাড়লেন। এখন বেরোলে তোরা বাঁচবি না। হঠাৎ ঘরের ভেতরেই একটা শব্দ হল। ঠক। সবাই ঘুরে তাকাল। দেখল দেবজিৎ বিছানায় নেই। দেবজিৎ। পরের মুহূর্তেই ছাদের উপর থেকে ভেসে এল হাসি। তারা উপরে তাকাতেই জমে গেল। দেবজিৎ ছাদের সঙ্গে উল্টো হয়ে লেগে আছে, ঠিক মাকসার মতো। তার মুখ দিয়ে কালো কিছু বেরোচ্ছে। সে বিকৃত গলায় বলল, ও তোমাদের ডাকছে। অভিষেক চিৎকার করে উঠল। ঋত্বিকের হাত পা ঠান্ডা হয়ে গেছে। হাফিজ সাহেব জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। আর তখনই দেবজিৎ ছাদ থেকে ধপ করে পড়ে গেল। তারপর নিস্তব্ধতা। ভোরের আজান হতেই সবকিছু কিছুটা স্বাভাবিক হল। দেবজিতের জ্ঞান ফিরল, কিন্তু সে আগের রাতের কিছুই মনে করতে পারছিল না। তার চোখের নিচে কালো দাগ, শরীর দুর্বল। ঋত্বিক সিদ্ধান্ত নিল, আজই তারা গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু হাফিজ সাহেব বললেন, এখন গেলে হবে না। কেন? কারণ ও তোদের ছাড়েনি। মানে? হাফিজ সাহেব ধীরে বললেন, যে জিনটা তোদের সঙ্গে এসেছে সে এখন তোদের একজনকে চায়। ঘরের ভেতর নীরবতা নেমে এল। সকালবেলা গ্রামের আরও এক বৃদ্ধ এলেন। নাম কারিম মোল্লা। তিনি সব শুনে বললেন, আজ রাতের আগে কিছু করতে হবে, না হলে ছেলেটা পুরোপুরি ওদের হয়ে যাবে। তিনি দেবজিতের দিকে তাকালেন। ওর শরীরে ও ঢুকেছে। দেবজিৎ ভয়ে কাঁপতে লাগল। আমাকে বাঁচান। কারিম মোল্লা বললেন, আজ রাতে আবার ওই মসজিদে যেতে হবে। অভিষেক প্রায় চিৎকার করে উঠল, না, আমরা আর ওখানে যাব না। যেতেই হবে। কেন? কারণ ওদের দরজা একবার খুলে গেছে। সারা দিনটা আতঙ্কের মধ্যে কাটল। দেবজিৎ বারবার অদ্ভুত আচরণ করছিল। কখনো একা একা হাসছে, কখনো ফিসিস করে আরবিতে কিছু বলছে, যদিও সে আরবি জানত না। বিকেলের দিকে হঠাৎ সে বাইরে দৌড়ে বেরিয়ে গেল। ঋত্বিক আর অভিষেক তার পিছনে ছুটল। দেখল সে সোজা কবরস্থানের দিকে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গি অস্বাভাবিক। মনে হচ্ছিল কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। কবরস্থানের মাঝখানে গিয়ে সে থেমে গেল। তারপর মাটির দিকে তাকিয়ে বলল, ও এখানেই ঘুমিয়ে আছে। ঋত্বিক কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে? দেবজিৎ ধীরে মুখ তুলল। তার চোখ আবার কালো হয়ে গেছে, যে আগুন থেকে জন্মেছিল। হঠাৎ চারদিকের বাতাস ভারী হয়ে উঠল। কবরস্থানের গাছগুলো জোরে জোরে দুলতে লাগল। তারপর একটা কালো ছায়া কবরগুলোর মাঝখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। অভিষেক চিৎকার করে উঠল, সেটা মানুষ না, লম্বা, কঙ্কালসার, মাথায় শিঙের মতো কিছু, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আর তার মুখে এমন একটা হাসি যেটা দেখলে মানুষ পাগল হয়ে যাবে। ঋত্বিকের শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। মাটির উপর তার কোনো ছায়া পড়ছিল না। হঠাৎ কারিম মোল্লা পিছন থেকে চিৎকার করলেন, আয়াত পড়ো। তিনি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। আর তখনই ছায়াটা ভয়ঙ্করভাবে গর্জে উঠল। মনে হচ্ছিল পুরো আকাশ কেঁপে উঠছে। তারপর সেটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। দেবজিৎ মাটিতে পড়ে গেল। সেই রাত, শেষ রাত। সবাই আবার গেল সেই পুরনো মসজিদে। চারদিকে ঝড়, আকাশে চাঁদ নেই। মসজিদের সামনে দাঁড়িয়েই বোঝা যাচ্ছিল
আজ কিছু একটা ঘটবেই। কারিম মোল্লা বললেন, যাই হোক, ভয় পাবি না। তারা ভেতরে ঢুকল। মসজিদের ভেতর আগের থেকেও ঠান্ডা। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর চারদিক থেকে আজানের বিকৃত শব্দ ভেসে এলো। ঋত্বিকের বুক কাঁপছিল। দেবজিৎ হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে নিয়ে যাবে। কারিম মোল্লা তার মাথায় হাত রেখে আয়াত পড়তে লাগলেন। আর তখনই পুরো মসজিদের অন্ধকারের মধ্যে একে একে জ্বলে উঠল অসংখ্য চোখ। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। অভিষেক কাঁদতে শুরু করল, আমরা মরব। হঠাৎ সেই ভয়ঙ্কর গলাটা আবার শোনা গেল, মানুষ, তোরা আমাদের শান্তি নষ্ট করেছিস। অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে এল সেই বিশাল জিন। আজ সে আগের থেকেও বড়। মাথা প্রায় ছাদ ছুঁয়ে গেছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সে দেবজিতের দিকে হাত বাড়াল, ও এখন আমাদের। কারিম মোল্লা জোরে চিৎকার করে আয়াত পড়তে লাগলেন। মসজিদের ভেতর প্রচণ্ড বাতাস শুরু হল। জিনটা গর্জে উঠল। দেয়াল ফেটে যেতে লাগল। ঋত্বিক দেখল দেবজিতের শরীর মাটি থেকে ধীরে ধীরে উপরে উঠছে। সে চিৎকার করছে, আমাকে বাঁচা, আ আ ও। অভিষেক দৌড়ে তাকে ধরতে গেল, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে ছুঁড়ে ফেলে দিল। কারিম মোল্লা তখন কাঁদতে কাঁদতে আয়াত পড়ছেন। হঠাৎ মসজিদের ভেতর একটা সাদা আলো জ্বলে উঠল। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল একজন বৃদ্ধ নামাজ পড়ছেন। সাদা পোশাক, দীর্ঘ দাড়ি। হাফিজ সাহেব ফিসফিস করে বললেন, মাওলানা কাসেম আলী। বৃদ্ধ মানুষটা ধীরে হাত তুললেন, আর সঙ্গে সঙ্গে জিনটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। মনে হচ্ছিল আগুনে পুড়ছে। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল। সে গর্জে উঠল, এটা শেষ না। তারপর ধপ, পুরো মসজিদ কেঁপে উঠল। সব আলো নিভে গেল। কিছুক্ষণ পরে সব শান্ত। দেবজিৎ মাটিতে পড়ে আছে, অচেতন। জিনটা নেই, অন্ধকার নেই, শুধু দূরে ভোরের আজান শোনা যাচ্ছে। পরের দিন সকালে 3 জন গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ কলকাতায় ফেরার পর থেকে ঋত্বিক বদলে যেতে শুরু করে। সে রাতে ঘুমোতে পারত না। প্রতিদিন রাত 3টে তার ঘরের দরজায় আঁচড়ানোর শব্দ হতো, খরর খরর। একদিন সে সাহস করে দরজা খুলেছিল। বাইরে কেউ ছিল না, শুধু মাটিতে পড়েছিল একটা সাদা টুপি। ঠিক সেই টুপিটা যেটা তারা মসজিদে দেখেছিল। এরপর একদিন হঠাৎ ঋত্বিক নিখোঁজ হয়ে যায়। তার ঘরের ক্যামেরায় শেষ যে ফুটেজ পাওয়া যায়, সেখানে দেখা যায় রাত 3:17। ঋত্বিক ঘুম থেকে উঠে দরজার দিকে তাকাচ্ছে। তারপর ঘরের অন্ধকারে দুটো জ্বলন্ত চোখ দেখা যায়, আর একটা ভয়ঙ্কর গলা বলে, এবার তোর পালা। তারপর ক্যামেরা বন্ধ। ঋত্বিককে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও মোহনপুর গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে ওই পুরনো মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। আর যদি কেউ গভীর রাতে সেখানে যায়, তাহলে সে হয়তো দেখতে পাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একজন যুবক। তার চোখ কালো, মুখে অস্বাভাবিক হাসি, আর সে আস্তে আস্তে বলছে, তোরা কেন এসেছিলি এখানে? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ এরকম আরও ভয়ঙ্কর সত্য ঘটনা আর রহস্যময় অডিও স্টোরি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আর মনে রেখো, সব অন্ধকার শুধু রাতের হয় না। কিছু অন্ধকার মানুষের চোখের আড়ালেও লুকিয়ে থাকে।